আসসালামু আলাইকুম গাইজ। আজকের ভিডিওর মাধ্যমে আমি এই 2 পাউন্ড ভ্যানিলা কেকের A to Z সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আমি তৈরি করেছিলাম। তাই সম্পূর্ণ ভিডিও দেখুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যেহেতু এটি 2 পাউন্ডের কেক ছিল, তাই প্রথমে আমি 4টি ডিম নিয়ে নিয়েছিলাম। ডিমের কুসুম অংশগুলো আমি আলাদা করে একটি বাটির মধ্যে রেখে দিয়েছিলাম এবং সাদা অংশগুলোকে ইলেকট্রিক বিট মেশিনের সাহায্যে 3 থেকে 4 মিনিট ভালোভাবে বিট করে নেবেন। তারপর সেখানে 1 কাপ চিনি, আপনারা চাইলে চিনির পরিমাণ কমাতে বা বাড়াতে পারেন। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা চাইলে চিনির পরিমাণ বাড়াতে পারেন। চিনি আপনারা চাইলে অল্প অল্প করে দিতে পারেন, দিয়ে ভালোভাবে বিট করতে পারেন। তারপর আমি ভ্যানিলা এসেন্স এবং সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে আবার 3 থেকে 4 মিনিট ভালোভাবে বিট করে নেব এবং যে ডিমের কুসুমগুলো আমি রেখেছিলাম সেগুলো চাইলে দিয়ে দেব সেই বিটের মধ্যে, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে বিট করে নেব। এভাবে আরও 2-3 মিনিট ভালোভাবে বিট করে সম্পূর্ণ মিশ্রণটাকে যাতে ভালোভাবে মিশতে পারে সেদিকে খেয়াল রাখবেন। তারপর আমি এটা 4-5 মিনিটের জন্য আলাদা রেখে দেবো এবং শুকনো উপকরণটি তৈরি করার জন্য রেডি হব। যেহেতু আমি 2 পাউন্ড কেক বানিয়েছিলাম, তাই 2 কাপ ময়দা দিয়েছি। আপনারা 1 পাউন্ড বানালে সব কিছু অর্ধেক দিতে পারেন। 1 পাউন্ড কেকের জন্য আপনারা দেবেন 1/2 চামচ বেকিং সোডা, বেকিং পাউডার এবং অল্প পরিমাণ লবণ দিবেন। সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নেবেন। আর শুকনো উপকরণগুলোকে আপনারা চাইলে 3 থেকে 4 বার চাকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। আমি 2 বার ছেঁকে নিয়েছিলাম, আপনারা চাইলে 3 বার ছেঁকে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। শুকনো উপকরণগুলোকে এভাবে ছেঁকে নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যে মিশ্রণ তৈরি করেছিলাম তাতে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে সেটার সঙ্গে ভালোভাবে মেশাতে হবে। এই মেশানোর সময় আপনারা খুব কেয়ারফুলি মেশাবেন, কারণ এই ফর্মটা যদি সুন্দর না হয় তাহলে কেকটি ভালোভাবে সফট এবং সুন্দর হবে না এবং কেক তৈরি করার সময় কেক ফেটে যেতে পারে। সবসময় চেষ্টা করবেন একদিক থেকেই মেশানোর, তাহলে সফট হবে কেকটি এবং দেখতেও সুন্দর লাগবে। এভাবেই আমি তৈরি করে ফেললাম কেকের মেন যে জিনিসগুলো সেগুলো দিয়ে সবগুলো তৈরি করে ফেললাম। তারপর আবার আমি মোল্ডে নিয়ে নেব অল্প পরিমাণে তেল, চতুর্দিকে তেল ভালোভাবে মিশিয়ে দেবো। সয়াবিন তেল আপনারা ইউজ করতে পারেন। তারপর একটি কাগজ দিয়ে সেখানে বসিয়ে নেব এবং মিশ্রণটিকে সেই মোল্ডে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এবার একটি বড় পাতিলের মধ্যে বসিয়ে নেব। ভালোভাবে ডাকতে হবে যাতে বাইরে বের না হতে পারে। এই দেখুন, আমার 40 মিনিট পর আমার কেক রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর, খুব সফট হয়েছে। এবার আপনারা এই কেকটাকে 3 পার্ট বা 4 পার্ট করতে পারেন। যেহেতু আমার কেকটা তেমন বেশি উঁচু না, তাই আমি এটাকে 3 পার্ট করেছি। আপনারা চাইলে 4 পার্টও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। দেখুন কেকটা খুব সুন্দর সফট এবং সুন্দরভাবে হয়েছে। এবার আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশনের জন্য ক্রিম ব্যবহার করতে পারেন। আমি ট্রপিক্যাল ক্রিম ইউজ করেছি। তো ক্রিম প্রথমে অল্প পরিমাণে নিয়ে সেটা ইলেকট্রিক বিট মেশিনের সাহায্যে 4-5 মিনিট ভালোভাবে বিট করে নিতে হবে। বিট করে নেওয়ার পর ক্রিম দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারেন। আর কেকের যে পার্টগুলো করেছিলাম তাতে সুগার সিরাপ, আপনারা চাইলে সুগার সিরাপ কিনতেও পারেন, আবার বাসায় বানাতে পারেন। আমি বাসায় বানাই। সুগার সিরাপ বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে পানি নিয়ে সেখানে অল্প পরিমাণে চিনি এবং গুঁড়ো দুধ দিলেই সুগার সিরাপ তৈরি হয়ে যায়। এবার অল্প অল্প করে ক্রিম দিয়ে একটু অল্পভাবে কেকটিকে ডেকোরেট করে 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন এবং 1 ঘন্টা রাখতে পারেন ফ্রিজে, এটা আপনাদের ইচ্ছা। বেশি সময় রাখলে ভালো, ডিমের যে একটা গন্ধ আছে সেটা চলে যায়। এবার আমি এই কেকটিকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো এবং 1 ঘন্টা পর বের করে আমাদের ইচ্ছা মতো আপনারা ডেকোরেট করেন। আমি আমার সিম্পলভাবে একটি ডেকোরেট করেছিলাম। আর কেকের যে ফিনিশিংগুলো বা ডিজাইন আমি এই ভিডিওতে রাখিনি, আপনারা চাইলে অন্য ভিডিওতে দেখাতে পারি। অবশ্যই জানাবেন কেকটি কেমন হয়েছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।